দরবারে গো, খাজা বাবার দরবারে গো, সুলতান বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। শাহেন শায়াজ মেরে কামাল, তাহার হাতে হযরতের মাল। শাহেন শায়াজ মেরে কামাল, তাহার হাতে হযরতের মাল। চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, অপুরান্ত ভান্ডারে কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। ওরে আল্লাহর ধনরা চুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েবে হইয়া, আল্লাহর ধনরা চুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। রাসূলের ধন খাজা লইয়া, রাসূলের ধন খাজা লইয়া বসে আছে আজমিরি। কারণ এই গানটা গাওয়া বাংলাদেশে অনেক অলির মাজার ভাঙতেছে, যারা ভাঙতেছে তারা হচ্ছে এজিদের বংশ। যদি তারা এজিদের বংশ না হয়, কেন খাজার কাছ থেকে শুরু হয়েছে 360টা অলি আসছে এই দেশে। এগুলা কি ওরা হাদিস পড়ে জানে না, শোনে না, দেখে না? এতই যদি তোমাদের হাদিস দলিল জানা থাকে, তাহলে হাদিস দলিলে বসো, বড় বড় মুফতি মুহাদ্দিসের সাথে বসো, বসলেই বুঝতে পারবে যে এওলি আল্লাহর মাজার ভাঙতিছ, এটা আল্লাহর অন্তরকে ভাঙা। তারা আল্লাহর একটা অংশ হয়ে এই পৃথিবীতে আসছে। কি উদ্দেশ্য করে তোমরা এই মাজারগুলা ভাঙতিছ? এটার একটু জবাব চাই আপনাদের কাছে। আল্লাহর ধনরা চুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েবে হইয়া, রাসূলের ধন খাজা লইয়া, রাসূলের ধন খাজা লইয়া বসে আছে আজমিরি। কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। শেরে আলী শেরে খলিফা নিজামুদ্দিন হয়া আউলিয়া। সত্য যুগে যারা মাজার ভাঙছে তাদেরকে, তাদের জন্য আল্লাহ আলী পাঠায় দিয়েছে, যে আলী আসমান জমিন করতাল বাজায়। এই যে তোমরা মাজার ভাঙতেছ, আল্লাহ এমন সময়ে আলীর দল পাঠায় দেবে পৃথিবীতে তোমাদেরকে থামানোর জন্য, সেই দিন আর বাঁচবে না, এটা মনে রেখো। শেরে আলী শেরে